হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো। আর আমি জানি না এই রেসিপিটা কেউ খাইছেন নি বা খাইছেন অনেকে বা খেখে খাইছেন, যে খাইছেন বা খাইন কমেন্ট করে জানাইবা। খুবই মজার একটা রেসিপি। আমি দেখছি না এটা কেউ দিছেন, তো আমি রান্না করলাম যেহেতু, তো আমার ভিউয়ার্সগুলোর লগে শেয়ার করি। এই তো আমি প্রথমে আলু দই আনিছি খাটিয়া নিয়া, আমি বয়েলও বয়াই দিছি, বয়েলও আমি করি লাইছি দেখো গা। আর বয়েল করিয়া আমি এখন বয়েলটা যে করছি আমি পুরা যেমন 100% বয়েল করছি না, আমি 60-70% ওলা বয়েল করছি। এখানে আলু তো নরম, আর বয়েল করি আমি দেখো কিলাখান আদ দিয়ে একটু একটু বাঙ্গিয়া নিছি। একবারে আমি আবার মাছ করছি না, আর একবারে বেশি একটা বয়েলও করছি না, একটু শক্ত শক্ত রাখছি। তো চলো আমার রেসিপিটা শুরু করি। এই তো আমি একটা হাঁড়ির মাঝে পরিমাণ মতো তেল দিয়া আমি 1 টেবিল চামচের মতন রসুন কুচি দিলাম। রসুনটা আমি হালকা ব্রাউন করিয়া নিয়া তারপরে আমি পেঁয়াজটা দিমু। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবো। আর ইলাখান খেখে খাইছইন জানাইবা। তো রেসিপির নাম তো হইল না, এটা হইল গিয়া আমরা আলুর ডাইল হই, বাট অন্য কোন কোন অঞ্চল নাম কিতা হইন হয়তো জানি না। তো আলুর ডাইল আসলে খাইতে মজাও লাগে, আর এটার মাঝে শুটকিও দিলে ভালো লাগে। গুলার যে শুটকি আছে, ড্রাই শুটকি যেটা বড় বড়, ওটা দিয়ে খাইলেও ভালো লাগে, মাছটি রান দিয়া। তো আজকে আমি আর শুটকি দিতাম না, খালি মাছটি রানমু। তো এইখানেও আমি পেঁয়াজ দিলাইছিলাম, পেঁয়াজ দিয়া পেঁয়াজটারে দেখো আমি হালকা ব্রাউন করি আনিছি। পেঁয়াজটা আমি বালা করি তেলের মাঝেও কষে আনিছি, আমি কোনো পানি টানি দিছি না। এখন আমি 1.5 টেবিল চামচ হলুদের পাউডার দিলাইলাম, 1.5 টেবিল চামচ ধনিয়ার পাউডার, আর আমি দিব 1.5 টেবিল চামচ মরিচের পাউডার। আর এই তরকারিটা তো একটু জাল নইলেও আবার ভালো লাগে না। তো আজকে আমি এটা মাগুর মাছটি রান্না করবো। মাগুর মাছটা কিন্তু আলুর ডাল রান্না করে খাইলে বালাও লাগে ইলা খান। আর বড় মাছের গুলার শুটকি দিলে, বড় গুলার শুটকি দিলে, আমার কাছে গুলার শুটকি আছে বাট তেমন বড় নাই, বাঙ্গি যায় যেমন। আর বাংতো না, বড় বড় গুলার শুটকি থাকে যদি আর বাঙ্গে না, তো ইলা মাছ দিয়া আর গুলার শুটকি দিয়া খাইলেও ভালো লাগে। তো আমি কেন মশলাটারও আমার কষাইয়া নিছি, নিয়া একটু সময় এখন সামান্য পানি এড করলাম। আরও কিছু সময় আমি আমার মশলাটারে কষাইয়া নিমু। তো আমি প্রতিদিন দিলা রান্না করি আর কি, যারা আমার ভিডিও দেখুন সবাই জানোই। আর একটু সহজ করি রান্নারও চেষ্টা করি, এত যেমন হার্ড করিও করি না, কই যাতে সহজ করিয়া দিলাখান রান্না যায় আর কি। তো আমার মশলাটারও আমি কষাই এনেছি নিয়ে এখন প্রথমে আমি মাছটা দিলাইরাম। মাছটা তো আর বাজা নাই, আমি বেশিরভাগ আমরা খাঁচা মাছও ওলাখান দিয়ে খাই, আমরা বাজিয়া তরকারি দেই না। তো প্রথমে আমি মাছটা দিলাইলাম। মাছটারে এখন আমি 1-2-3 মিনিটের লাখান কষে আনিমু। আলুটা যেহেতু আমার সিদ্ধ আছে, আগে আমি বয়েল করছি, এর লাগে আগে মাছটা দিলাইলাম। তো মাছটা 2 মিনিটের লাখান কষাইমু, বেশি সময় কষাইতাম নাই, বাঙ্গি যাব পরে। এখন মাছটা কষাইয়া আমি আলুটা অ্যাড করি লাইমু। এই তো আমার মাছটা আমি 2 মিনিটের লাখান কষাই আনিছি, এখন আলুটা দিলাইলাম। আলুটা দিয়েও আমি আরও 1-2 মিনিটের লাখান আলুটা খসাইমু মশলার মাঝে, খসানোর পরে আমি জুল দিমু। আর এই তরকারিটা একটু জুল জুল থাকবো, এটা জুল খাইতেও ভালো লাগে, যেহেতু আলুর ডাইল বলে কথা। তো এটা কিন্তু ড্রাই খাইতে আবার ভালো লাগে না, তো জুল জুল খাইতে ভালো লাগে। আর এটার মাঝে বেশি করি যেমন ধনিয়া পাতা, গার্ডেনের ধনিয়া পাতা হইলে তো আরও মজাও লাগলো নে। আর বেশি করে কাঁচামরিচ দিলে কিন্তু এটার মাঝে ভালো লাগে। তো এখন আমি জুল দিলাইলাম। এখানেও আমি ছোটো গ্লাস দিয়ে আমার 3 গ্লাসের মতন আমি পানি দিছি, এখানে যেহেতু এটা একটা জুল জুল থাকবো। আর আলু তো একটু যেমন রান্না করলে পানিটা যেমন ঠান্ডা নেই গিয়ে আলুয়ে, তো আমি আমার আন্দাজ করিও পানি দিলাম, যেহেতু এটা একটা জুল জুল তরকারি হইব আর কি। তো এখন আমি আরও 10 মিনিটের মতন জাল করে আনিমু, যেহেতু জুল দিছি। আর আমি কাঁচামরিচটা দিলাইলাম এখন। গাছের কাঁচামরিচ হইলে তো খুব বেশি কিন্তু মজা লাগে, এটা তো আর আমরা কাঁচামরিচও বেশি একটা গ্রান নাই।
তো আমি কয়েকটাও কাঁচামরিচ দিছি, আর এখানের মাঝে হাফ কাঁচামরিচ জাল আছে আর হাফটা আবার জাল নাই। আমি গতকালকে শপিং করছিলাম, হইলে এক সপ্তাহ কি তুরা মরিচ পাইছি, এটা একটু জাল আছে। আর এক সপ্তাহে গিয়ে আমি এক ব্যাগ মরিচ আনছি, কিন্তু তেমন বেশি জাল নাই। আর মরিচও একটু কাঁচামরিচও জাল নইলেও ভালো লাগে না। তো এই তো আমি 10 মিনিটের লাখান জাল করিয়ে নিছি, নিয়ে এখন আমি ধনিয়া পাতাটা দিলাইলাম। বেশ এই তো হয়ে গেছে আমার আলুর ডাইল। তো ট্রাই করবা, আশা করি ভালো লাগবো, খুবই মজা লাগে আসলে, কেউ কেউ যদি খাইন না। তো আজকের মতো সবার কাছ থেকে ওখানে বিদায় নিমু। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, অন্য কোনো ভিডিও লইয়া আবার আইমু সবার মাঝে। আল্লাহ হাফেজ সবাইকে।